আজকে বর্মশাইকে প্রেশার কুকারে এমন একটা রান্না করে খাওয়ালাম যে এটা দেখে বর্মশাই বলছে যে আমাদের বাড়িতে থেকে তাহলে কি কড়াইটা একদমই চলে যাবে, প্রেশার কুকারে এইবার থেকে সমস্ত রান্না হবে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে মানে সকাল থেকে তো ভিডিও প্রতিদিনই আপলোড করি, তো আজকে ভাবলাম যে সন্ধ্যের দিকে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, মানে রাতের রান্নাটা। তো সন্ধ্যের দিকে চা করে খাওয়া হয়ে গেছে, এদিকে আমাদের রান্না বসানো শুরু হলো। আর দেখো ওই টিউশন থেকে চলে এসেছে আর এসে ব্যাগটা দেখো কীভাবে নিয়ে এসেছে। তো এদিকে আজকে ভাত করবো আর তার সাথে ডিমের ঝোল করবো। তো ডিমটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সাধারণত আমি দেখবি ভাতের মধ্যে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিই, আজকে একটু প্রেশার কুকারে দিলাম কারণ মানে ভাতের থেকে বের করতে অনেকটা সময় লেগে যায়। তো এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। তো চলো তোমাদের সাথে আজকে রান্না করি প্রেশার কুকারে কীভাবে আমি মাঝে মধ্যে শর্টকাটে রান্না করি। আর রান্নাটা এতটা চটজলদি হয় কি বলবো, মানে কড়াইয়ের থেকে কিন্তু প্রেশার কুকারে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় আর কষানোটাও খুব সুন্দর হয়। তো এদিকে আমি প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে হালকা তেল দেবো। আর অল্প তেলেই কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়। দেখো অল্প তেল দিলাম, এই তেলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। ডিমের ঝোল সাধারণত দেখবে যে বেশি করে তেল দিতে হয় কারণ অনেকটা মশলা টশলা থাকে। তো এদিকে আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে একবারে ডিমটা দিয়ে দিলাম, বেশি ঝামেলা করার কোনো দরকার নেই, মানে একবারেই সমস্তটা। দেখো ডিমটা ভাজাও হয়ে গেল, এর মধ্যে যা মশলা বেটে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন সমস্তটা দিয়ে দিলাম। একদম শর্টকাটে রান্না, কোনো ঝামেলা করতে হয় না। এটা কিন্তু কষানো হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে ঝোলটা মানে জল দিয়ে দিব, মানে খুবই শর্টকাটে রান্না হয়ে যায়, এত সুন্দর হয়। এদিকে দেখো কষানোটা কী সুন্দর হয়ে গেছে। আর প্রেশার কুকারে ঢাকনাটা যেহেতু উপর থেকে দিয়ে দিলে না এত সুন্দর হয়, এক্সট্রা করে তোমার কোনো ঢাকনারই দরকার পড়ে না। তো এদিকে আমার ঝোলটা একদম রেডি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে রান্নাটা। মানে বড়মশাই খেয়ে একদম অবাক হয়ে গেছে যে প্রেশার কুকারেও এত সুন্দর রান্না হয়। আসলে প্রেশার কুকারে আমরা মাঝে মধ্যে খাসি মাংস রান্না করে থাকি না, এত সুন্দর হয় টেস্ট। তো ভাবলাম যে প্রেশার কুকারে ডিম রান্না করে দেখি। আমি একদিন সোয়াবিন রান্না করেছিলাম আর সোয়াবিনটাও এত সুন্দর হয়েছিল রান্না। তো আজকে আমি আমার ডিম রান্না করে নিলাম। আর আমার আসলে দুপুরে না কড়াইটা মাজা হয়নি, তাই শর্টকাটে রান্নাটা করে নিলাম আর রান্নাটা সত্যিই সুন্দর হয়েছিল। এদিকে আমাদের বলতে বলতে রান্না খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেলো, বাসনগুলো রেখে দিলাম। বাসনগুলো আর মাজতে একদমই ইচ্ছে করছে না কারণ মানে শরীরটা একদমই ভালো করছে না। তো ভাবলাম যে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো গলতলাতে রেখে দেবো। বাসনটা না আজকে আর মাজবো না, কালকে সকালে মাজবো। এমনিতে রাতে বাসনটা মেজে রাখলে সুবিধে হয়। তো